মহারাজ মহারাজ, নবাব বাহাদুর আসছেন। নবাব বাহাদুর? কি বলছো কি? এই ঠিক দেখেছো তো? হ্যাঁ মহারাজ, নিজের চোখে দেখেছি, সঙ্গে উজির সাহেবও আছেন। আশ্চর্য, কোনো রকম খবর না দিয়ে হুট করে চলে এলে। না না না, এ তো ভালো কথা নয়। নবাব বাহাদুর কোন দিন আর আমাদের কাছে ভালো খবর হয়েছেন মহারাজ। যতবার আমাদের এই কৃষ্ণনগরের ওপর তার নজর পড়েছে, ততবারই তো এক একটা ঝামেলা। সে তো জানি গোপাল, কিন্তু হুট করে কেন আসছেন, কি জন্য আসছেন, সেটাই তো চিন্তার। চিন্তা ছেড়ে অতিথি সেবার আয়োজন করুন। হাজার হোক অতিথি নারায়ণ বলে কথা। জয় নবাব বাহাদুরের জয়। তা অতিথি নিয়ে কি যেন কথা হচ্ছিল? হ্যাঁ মানে ওই আর কি, গোপাল বলছিল অতিথি হলো নারায়ণ, আর ভগবান মানে তো আল্লাহ। গোপাল খাসা বলেছে, অতিথি হলো নারায়ণ। তা গোপাল, আমাকে তো তার আগে জানতে হবে অতিথি কথার অর্থ কি। ঠিক হয়েছে, সব সময় বড় বড় কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা। এবার ঠেলা বোঝো, নবাবকে বোঝা অতিথি কথার মানে কি গোপাল, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবাব দাও জবাব দাও। মানে নবাব বাহাদুর, বলছিলাম কি, এতটা পথ রোদের মধ্যে এলেন, তা আগে আমার এই সিংহাসনে বসে খানিক জিরিয়ে নিন, তারপর না হয় শুনবেন গোপালের উত্তর। না, আমি আগে গোপালের উত্তর শুনবো, তারপর বসবো। বলো গোপাল, অতিথি কথার অর্থ কি? জাহাপনা, অতিথি হলো সেই ব্যক্তি যে তিথি না মেনে আসে। বুঝিয়ে বলো। মানে এই আমার আপনার বাড়িতে সাধারণত যারা আসে তারা আগাম জানিয়েই আসে, কিন্তু যারা না জানিয়ে হুট করে আসে তারাই হলো অতিথি। আর আমাদের কাছে তারাই হলো নারায়ণ, মানে ভগবান। বহুত খুব, বহুত খুব। হ্যাঁ, এবার বলুন নবাব বাহাদুর, মানে হঠাৎ কি মনে করে আমার এই কৃষ্ণনগরে পায়ের ধুলো দিলেন? না, কারণ তেমন একটা নেই, তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। বাবা, বলে কি রে, দেখতে ইচ্ছে হলো বলে চলে এলো? আমাকে দেখতে ইচ্ছে হয়েছে, এ তো আমার পরম সৌভাগ্য। তবে জাহাপনা, আমাকে খবর দিলে আমি তো মুর্শিদাবাদ চলে যেতে পারতাম, আপনাকে আর এই বয়সে এতটা পথ ঠেঙিয়ে আসতে হতো না। তা হয়তো হতো না, কিন্তু না এলে কি নিজের চোখে সবকিছু দেখতে পারতাম? নিজের চোখে মানে? মানে আস্তে আস্তে দেখতে পেলাম মাঠ একেবারে ফলন্ত শস্যে ভরে গেছে। যেদিকে তাকাই সেদিকে শুধুই ফসল আর ফসল। মাঠ ভর্তি ধানে কেমন হাওয়ার দোলা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। এই সবই ঈশ্বরের দয়া আর আপনার আশীর্বাদ হুজুর। তরমুজ তরমুজ, জাহাপানা তরমুজের কথাটা বলুন। হ্যাঁ হ্যাঁ, তরমুজ। কৃষ্ণচন্দ্র, কি অফুরন্ত তরমুজ ফলেছে তোমার এখানে। এখানে যে এত তরমুজ ফলে সে কথা তো আগে কোনোদিন শুনিনি। না মানে আগে কখনো তরমুজ ফলানোর কথা ভাবাই হয়নি। এবার গোপাল বলল তরমুজ খুব লাভের ফসল, তাই ওর চেষ্টাতেই মানে। তা গোপাল, এতদিন তো জানতাম তুমি খুব বুদ্ধিমান আর রসিক, তোমার মাথাতেও অনেক কুটবুদ্ধি, কিন্তু চাষবাসেও যে সমান দক্ষ সেটা তো জানতাম না। আসলে জাহাপনা, ওই যে কথায় আছে না, যে রাধে সে আবার চুলও বাঁধে। তাই যে জানে সে অনেক কিছুই জানে, আর যে জানে না সে কিছুই জানে না। দেখো দেখো উজির, দেখো গোপালকে দেখে শেখো, তুমি তো আবার কিছুই পারো না। কৃষ্ণচন্দ্র, তা আমাকে তরমুজ খাওয়াবে না? অবশ্যই খাওয়াবো জাহাপানা। এখন অনুগ্রহ করে অতিথিশালায় গিয়ে বিশ্রাম করবেন, চলুন। তারপর যত ইচ্ছে তরমুজ খাবেন। মন্ত্রী, বলুন মহারাজ। দেখো নবাব বাহাদুরের যত্ন আত্মীর কোনো ত্রুটি যেন না হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। আমি নিজে সারাক্ষণ নবাব বাহাদুরের সাথে সাথে থাকবো। আসুন জাহাপনা। মন্ত্রী ঠিক নবাবের সাথে সেটে গেল। না, আমাকেও তককে তককে থাকতে হবে দেখছি। বহুত খুব, খুব দারুণ। আহ, কি খেলাম, মিষ্টি তরমুজ। আহ আহ, আপনি খুশি হয়েছেন জাহাপনা? খুব 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 খুশি হয়েছি। আমি কিন্তু খুব একটা খুশি হতে পারিনি। কেন কেন? এই যে এত ফসল, এত তরমুজ, তা কৃষ্ণচন্দ্র কি একবারের জন্যেও আপনাকে সে কথা জানিয়েছে? না তো, কিচ্ছুটি জানাইনি তো। তাহলে বুঝে দেখুন হুজুর, চুপি চুপি কি বিচ্ছিরি রকমের কারচুপি। কারচুপি? কারচুপি নয়, আপনি হলেন তামাম বাংলার নবাব,
আপনার অধীনেই এই রাজ্য, আর এ রাজ্যের অধিক ফসলের কথা আপনাকে জানাবে না? কই, যখন কম ফসল ফলে তখন খাজনা মকুবের জন্য আপনার কাছে কান্নাকাটি করতে তো ছাড়ে না। ঠিক ঠিক ঠিক, তাহলে তো এটা কৃষ্ণচন্দ্রের খুব অন্যায়। অন্যায় বলে অন্যায়, এ তো একেবারে রীতিমতো জোচ্চুরি। নবাব কিন্তু আস্তে আস্তে তেতে উঠছে, এখন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আরও তাতিয়ে দিতে হবে। আমি কিন্তু আমাদের মহারাজকে প্রথম থেকেই আপনাকে জানাতে বলেছিলাম। তা জানালো না কেন? ওই যে বদবুদ্ধির ধারী গোপাল, ওই তো বাধা দিল। ও, তাহলে এই সব কুটকচালি হচ্ছে, হ্যাঁ? বাধা দিল? হ্যাঁ জাহাপনা, আমাকে থামিয়ে দিয়ে মহারাজকে বোঝালো যে এ রাজ্য হচ্ছে মহারাজের, তাই অধিক ফলনের কথা আপনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। দেখেছেন গোপালটা কি পাজি? মন্ত্রীর সৎ প্রস্তাবে কেমন হর হর করে ঠান্ডা জল ঢেলে দিল। দেওয়াচ্ছি, ঠান্ডা জল ঢেলে দেওয়াচ্ছি। এবার ওদের দুজনের গায়ে এমন গরম জল ঢেলে দেবো যে গায়ের জ্বালায় ছটফটিয়ে মরবে। তা কি করবেন জাহাপনা? সেটা এখনো ঠিক করিনি, তবে ছলে বলে কৌশলে যেমন করেই হোক কৃষ্ণচন্দ্রকে এমন বিপদে ফেলতে হবে যে এই রাজ্যপাট ছেড়ে সে যেন পালিয়ে যায়, আর সেই সাথে ওই বদবুদ্ধির ধারী গোপাল। তা হুজুর সাহেব, মহারাজ কৃষ্ণচন্দ্র পালিয়ে গেলে কে সিংহাসনে বসবে? কেন? তারপর বসার জন্য তো একটা লোকই আছে। ওরে বাবা, সকাল থেকে ডান চোখটা কেমন নেচে নেচে উঠছে। আজ্ঞে হুজুর, তার নামটা জানতে পারি কি? কেন, তুমি? আমি? আহা, কি কপাল! জয় হোক নবাব বাহাদুর, আপনার জয় হোক। যাই, আমি তাহলে আপনাদের খাওয়ার ব্যবস্থা করি। কে? এ কি মন্ত্রী মশাই, বাচ্চা ছেলের মতো এরকম দৌড়ে ঘর থেকে বের হচ্ছিলেন কেন? নবাব বাহাদুরের সঙ্গে চোর চোর খেলছিলেন বুঝি? ওরে বাবা, পাটা মনে হচ্ছে মুচকে গেছে। তা দরজার সামনে তুমি কি করছিলে? আমি তো জানতে আসছিলাম দুপুরবেলায় নবাব সাহেব কি খাবেন। আরে আপনার দেরি দেখে পাচক ঠাকুর তো ছটফট করছেন। ঠিক আছে ঠিক আছে, সে আমি দেখছি। তোমাকে আর এসবের মধ্যে নাক গলাতে হবে না। যত সব। बढ़िया बढ़िया, अरे बहुत बहुत बढ़िया। বাবা বাবা বাবা, কৃষ্ণচন্দ্র, তোমার পাচক ঠাকুরের রান্নার হাতের জবাব নেই। যেমন মাছের কালিয়া তেমন মাংসের কোরমা। কি আশ্চর্য! মাছের কালিয়া আর মাংসের কোরমা খেয়ে দেখছি নবাবের সব রাগ একেবারে কর্পূরের মতো উড়ে গেল। না 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 না, একবার তো উস্কে দিতে হচ্ছে দেখছি। কি ব্যাপার, খেতে খেতে কানে কানে কথা কেন? কৃষ্ণচন্দ্র, তোমার আতিথেয়তায় আমি খুব খুশি। এ তো আমার পরম সৌভাগ্য নবাব বাহাদুর। তাই আমি আমার মুর্শিদাবাদে তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি। মুর্শিদাবাদে নিমন্ত্রণ? তা কোনো অনুষ্ঠান আছে বুঝি? না না না, তেমন কিছু নয়। আসলে আমি একটা খুব ভালো সাহেব বাবুর্চি পেয়েছি। কি বলবো, চপ কাটলেট যা বানায় না, সেই সব সাহেবি খাবার যে খায়নি তার জীবনই বৃথা, বুঝলে? তাই নাকি? তাই সামনের সপ্তাহে গোপাল আর মন্ত্রীকে নিয়ে আমার ওখানে এসো, একটু খাওয়া দাওয়া, একটু গল্প মজা করা যাবে, কেমন? ও বাবা, একটু আগেই উজির আর মন্ত্রী নবাবের কানে অত বিষ ঢাললো, অথচ তারপরেও নবাব এমন চিকন মেজাজে আমাদের মুর্শিদাবাদে নিমন্ত্রণ করছেন। ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল নেই তো? বুঝলে গোপাল, আমার এই সাহেব বাবুর্চি বেশ পণ্ডিত আর জ্ঞানী। আমি ভাবছি তুমি মুর্শিদাবাদে গেলে তোমাদের দুজনের মধ্যে একটা বুদ্ধি যুদ্ধ লাগিয়ে দেবো, দেখবো কে হারে আর কে জেতে। চলো গোপাল চন্দ্র, এবার বুঝবে কত ধানে কত চাল। তোমার নামে নবাবের কাঞ্জা ভারী করেছি না। গোপাল, তোমার কিন্তু বুদ্ধির যুদ্ধে ওই সাহেব বাবুর্চিকে হারিয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে হবে। এইবারে ব্যাপারটা পরিষ্কার হলো। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা।
গোপাল বাঁধা ছাদা করে নাও, কালই তো আমাদের মুর্শিদাবাদ যাওয়ার দিন। আমার আর বাধা ছাদা বলতে কি আছে মহারাজ? সম্বলের কম্বল বলতে ধুতি ফতুয়া আর কাঁধের উড়ুনি, শুধু একটা গামছা নিয়ে নিলেই হবে। মন্ত্রী, আমার সব প্রস্তুত মহারাজ। আহারে, কাল মুর্শিদাবাদ যাওয়ার কথা মনে পড়লেই আনন্দে প্রাণটা যেন থেকে থেকে গড়ের মাঠ হয়ে যাচ্ছে মহারাজ। সাহেব বাবুর্চির হাতের চপ কাটলেট, তারপর গোপালের সাথে সাহেবের বুদ্ধিযুদ্ধ। ওহ, সত্যি মহারাজ, এবারে মুর্শিদাবাদ সফর বেশ ভালোই হবে, কি বলেন? ভালো হবে কি মন্দ হবে সেটা বোঝা যাবে ওখানে যাওয়ার পর। যাই হোক, কাল সকালেই আমরা যাত্রা শুরু করব। যাও যাও, এখন তোমরা এসো। হুজুর, আমি যতদূর জানি যে আপনি খুব প্রজাবৎসল। তা কি এমন ঘটলো যে দুম করে খাজনা একেবারে 5 গুণ বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে নিলেন? এক লাফে খাজনা এতটা বেড়ে গেলে প্রজারা তো মরে যেত জাহাপনা। কি হলো? গালে হাত দিয়ে কি ভাবছো? ভাবছি যে নবাব কোনোদিন নিমন্ত্রণ করেন না, তার এত নিমন্ত্রণের ঘটা কেন? আচ্ছা, এর মধ্যে নবাবের কোনো মতলব নেই তো? মতলব যে থাকবে না এটা তুমি ভাবলে কি করে? তাহলে কি হবে? এত চিন্তা করছো কেন? গোপাল তো সঙ্গে যাচ্ছে, ও থাকতে নবাব তোমার কিচ্ছু করতে পারবে না, তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ, আরে যেতে তো হবেই। আসছে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই চিড়িয়া আসছে। তারপর তাদের গরম কড়াইতে ভেজে খাওয়া হবে। আচ্ছা উজির, আমাদের সাহেব বাবুর্চি প্রশ্নযুদ্ধে গোপালকে হারাতে পারবে তো? পারবে না মানে? যাকে বলে একেবারে ল্যাদে গোবরে করে ছেড়ে দেবে। ও জাহাপানা, সাহেব যা প্রশ্ন ঠিক করে রেখেছে না, কি বলবো। 5টা আম 6 জনের মধ্যে সমান ভাগ করে খাওয়াতে হবে। 5টা আম 6 জনের মধ্যে সমান ভাগ? বাবা বাবা বাবা, বেশ জবরদস্ত প্রশ্ন। গোপাল মনে হয় এবার কাত হয়ে যাবে। আর তারপরে কৃষ্ণনগর আমাদের। মহারাজ কৃষ্ণচন্দ্র এসেছেন জনাব। যাও যাও যাও, তাকে সসম্মানে এখানে নিয়ে এসো। হাজার হোক অতিথি বলে কথা। আমাদের আর আনার প্রয়োজন নেই জাহাপানা, চেনা প্রাসাদ, তাই নিজেরাই চলে এলাম। আর একটা কথা, আমরা কিন্তু অতিথি নই নবাব বাহাদুর, আমরা হলাম নিমন্ত্রিত। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা তো আমার নিমন্ত্রণে এখানে এসেছো। তা চলো আমার খাওয়ার ঘরে চলো, খেতে খেতে কথা হবে। সাহেবি খানা, চপ কাটলেট থাকবে তো হুজুর? থাকবে থাকবে, চপ কাটলেট, সাথে আরো এমন কিছু মশলাদার গরম খাবার পাবে যেটা না পারবে খেতে, না পারবে ওগাতে। এখন চলো 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 চলো। আরে এসো 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 সাহেব। কৃষ্ণচন্দ্র, আমার এই সাহেব বাবুর্চির সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এর নাম হলো টমাস আলফ্রেড। Yes, my name is Thomas Alfred. নবাব বাহাদুর আদর করিয়া আমাকে টমাস বলিয়া ডাকেন। তা সাহেব, তুমি নাকি খুব ভালো রাঁধতে পারো? Yes, cooking or debating is my hobby. আমি তো তেমন ইংরেজি জানি না সাহেব, তাই তোমার ওই কিং আর টিং এর মানেটা ঠিক বুঝতে পারলাম না। No king ting. Cooking and debating, রান্না or টার্কো করা। না না গোপাল, এখনই খাবারের জন্য হাত বাড়িও না। তার আগে কৃষ্ণচন্দ্রের সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। বোঝাপড়া? তার মানে? হ্যাঁ, বোঝাপড়া। তোমার রাজ্যে এবার প্রচুর ফসল ফলেছে। হ্যাঁ, তা তো ফলেইছে, কিন্তু আমার কাছে সে কথা তুমি বেমালুম চেপে গেছো। না মানে খামোশ বেয়াদব,
আমার অধীনস্থ এক সামান্য রাজা হয়ে আমার কাছে রাজ্যের ভালো মন্দ চেপে যাওয়া? একটু ভুল হলো হুজুর, মন্দ হলে কিন্তু কেঁদে ভাসিয়ে দিয়ে খাজনা মকুব করার বায়না করে, আর ভালো হলেই চেপে যায়। ঠিক ঠিক ঠিক, একেবারে হক কথা বলেছে উজির। না 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 না, এসব বেয়াদবি চলতে দেওয়া যায় না। তার মানে নবাবের পো এই ছিল তোর মনে, খাওয়াবি বলে নেমন্তন্ন করে এনে এখন ধমকাচ্ছিস। এসব একেবারেই চলতে দেওয়া যায় না। এত বড় সাহস, নবাবের সঙ্গে তঞ্চকতা! জাহাপানা, তাহলে আর খামোখা দেরি না করে শাস্তির কথাটা শুনিয়ে দিন, শুনিয়ে দিন। শোনো কৃষ্ণচন্দ্র, এবছর থেকে তোমার খাজনা 5 গুণ বৃদ্ধি করা হলো। যদি ওই বর্ধিত খাজনা ঠিক সময় মতন দিতে না পারো, তাহলে কিন্তু তোমার কাছ থেকে কৃষ্ণনগর আমি কেড়ে নেবো, বুঝেছো? মরে যাব হুজুর, একেবারে মরে যাব। অত খাজনা আমি দেব কি করে? আমি তো আর প্রজাদের ওপর জুলুম করতে পারবো না। ঠিক আছে, একটা সুযোগ দিচ্ছি। আমার এই সাহেব বাবুর্চি গোপালকে কিছু প্রশ্ন করবে। গোপাল যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারে, তাহলে তুমি এই যাত্রায় বেঁচে যাবে। না হলে তোমার রাজ্য তো যাবেই, সেই সাথে গোপালকে সারা জীবন আমার চুল দাড়ি কাটতে হবে। আমি রাজি জাহাপনা। তাহলে আর দেরি কেন? সাহেব, শুরু করো। আহা, সাহেবের কাছে গোপাল হারবে, মহারাজ রাজ্য খোয়াবে, আর আমি হব কৃষ্ণনগরের রাজা। গোপাল, মানুষের ডেথ মৃত্যুর কারণ কি? সাহেব, মৃত্যু কি শুধু মানুষেরই হয়? জীব জন্তু, গাছপালা এদের হয় না? ইয়েস, সকলেরই হয়। তাহা হইলে বলো, ইহাদের সকলের মৃত্যুর আসল কারণ কি? খুব সোজা সাহেব, তোমার প্রশ্নের উত্তর হলো জন্ম। জন্ম হলেই মৃত্যু হবে। ওই যে কথায় আছে না, জন্মিলে মরিতে হবে, তাই না সাহেব? ওরে বাবা, গোপাল যে সাহেবকে এক কথা উড়িয়ে দিল। আমার সেকেন্ড কোশ্চেন, ইব্রাহিম লোদি কোন যুদ্ধে মারা গিয়েছিলেন? এ তো একেবারে ইতিহাসের প্রশ্ন। মুখ্য গোপাল এবার ঠিক কাত হবে। হুজুর, আমি যতদূর জানি যে আপনি খুব প্রজাবৎসল। তা কি এমন ঘটলো যে দুম করে খাজনা একেবারে 5 গুণ বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে নিলেন? এক লাফে খাজনা এতটা বেড়ে গেলে প্রজারা তো মরে যেত জাহাপনা। কি গোপাল, উত্তর দাও। এটাও সোজা, ইব্রাহিম লোদি জীবনের শেষ যুদ্ধে মারা গিয়েছিলেন। যা, এবারও সাহেবের প্রশ্নবান গোপাল উড়িয়ে দিল। আমার নেক্সট কোশ্চেন, 5টা পাকা আমকে 6 জন অতিথির মধ্যে সমানভাবে কি করে ভাগ করিয়া দিবে? বাবা, এবার সাহেব ছেড়েছে তার ব্রহ্মাস্ত্র। দেখি দেখি গোপাল কিভাবে হজম করে। এটা তো জলের মতো সোজা। আমগুলোকে কেটে তার থেকে রস বের করে সামান্য জল চিনি মিশিয়ে শরবত বানিয়ে 6টা গ্লাসে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। যা গোপাল, তুমি এটাও পেরে গেলে। তা আপনি কি ভেবেছিলেন জাহাপনা? আমি হেরে মাথা নিচু করে আপনার চুল কাটতে বসে যাব? ঠিক আছে, এবার আমি প্রশ্ন করছি, বলো তো খালি পেটে কটা ছানা বড়া খাওয়া যায়? একটাও না জাহাপনা, কারণ মুখে দিলেই তো ছানা বড়ার রস পেটে চলে গেল। পেট কি তখন আর খালি রইল? কি আওয়াজ, কি আওয়াজ, কি আওয়াজ! গোপাল, সত্যি সত্যি কার সাধ্য বুদ্ধিতে তোমায় হারায়? কৃষ্ণচন্দ্র, যাও যাও যাও, গোপালের জন্য এই যাত্রাতে তুমি বেঁচে গেলে। তাহলে আমি বিপদমুক্ত? কি আনন্দ! আল্লাহ দে 8খানা, আল্লাহ দে 8খানা, আল্লাহ দে 8খানা। কি গোপাল, তুমি আহ্লাদে আটখানা হয়ে গান শুরু করে দিলে কেন? মানে এরপর তো ওই চপ কাটলেট খেতে হবে, ওগুলো তো আবার সাহেবি খাবার। তা হুজুর, আমি তো ডাল ভাত মাছের ঝাল এসব স্বদেশি খাবারই খেয়ে থাকি। তা পেটের মধ্যে হুট করে ওই সব চপ কাটলেটের মতো বিদেশি খাবার গেলে স্বদেশিরা তো আবার হু আর ইউ হেউ হেউ করে বিদ্রোহ শুরু করে দেবে। তাই বলছিলাম, আল্লাহ দে 8খানা মানে 8খানা গরম গরম লুচি, সঙ্গে খানকুড়ি সরপুরিয়া হলে আরো ভালো হয়। পুরোপুরি স্বদেশি খাবার আর কি। পাবে পাবে, আজ তুমি যা চাইবে তাই পাবে। তার সাথে পাবে 500 স্বর্ণ মুদ্রা আমার তরফ থেকে পুরস্কার। এই, কে আছো? গোপালের জন্য গরম গরম লুচি আর সরপুরিয়া নিয়ে এসো। যাও যাও যাও।
নাও কৃষ্ণচন্দ্র, টমাসের হাতে বানানো চপ কাটলেট খেতে শুরু করো। যা চলে, গোপাল এখানেও পুরস্কার মেরে দিল। হুজুর ভরসা দিলে একটা কথা বলবো। বলো। হুজুর, আমি যতদূর জানি যে আপনি খুব প্রজাবৎসল। তা কি এমন ঘটলো যে দুম করে খাজনা একেবারে 5 গুণ বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে নিলেন? এক লাফে খাজনা এতটা বেড়ে গেলে প্রজারা তো মরে যেত জাহাপনা। না মানে আমি কিন্তু জানি আপনার মাথার পোকাটা কারা নাড়িয়ে দিয়েছিল। কারা? আপনার উজির আর আমাদের মন্ত্রী মশাই। এসব মিথ্যে কথা। আমি আবার নবাব বাহাদুরের পোকা নাড়ালাম কখন? হ্যাঁ, কেন? আমাদের অতিথিশালায় হুজুরকে একলা পেয়ে আপনি আর উজির সাহেব জাহাপনার মাথা মেজে দেননি কি? ঠিক ঠিক, গোপাল একেবারে ঠিক কথাই বলেছে। মন্ত্রী আবার তোমার শয়তানি। চলো কৃষ্ণনগরে, তারপর দেখাবো তোমায় মজা। এই রে, বড় ফাঁসা ফেঁসে গেলাম যে। এবারে কি হবে? এই নিন ওই গরম গরম লুচি আর সদ্য খোলা থেকে তোলা সরপুরিয়া। এতক্ষণ বলছিলাম আল্লাহ দে 8খানা। এখন লুচি মুখে পড়ে বলছি আল্লাহ দে 8খানা।